हमारे मासी ये नेचुरल फार्मिंग का प्रोडक्ट है, ऑर्गेनिक फार्मिंग। ये हम आप अपने घर में बना सकते हैं, जैसे अपने खेत में। बीजामृत जीवामृत कीड़े को मारने के लिए है, ठीक है। और ये जीवामृत है, ये बना सकते हैं, पूरा नेचुरल है और कोई कॉस्ट नहीं है इसका। अपने घर में जो भी इनपुट्स होते हैं, अगर आपके पास गाय है और ज़मीन है और नीम का पेड़ है, तो आप सभी चीज़ें आराम से बना सकते हैं। ये नेचुरल है और इसको अगर हम बाहर एक्सपोर्ट करते हैं उसके लिए जो पूरा और ये नेट हाउस के अंदर हम सील कर सकते हैं। ये एक नेचुरल मतलब इजी ट्रांसफ़र कर सकते हैं एक जगह से दूसरी जगह, और फार्मर को मेहनत नहीं करिए, प्रोडक्शन है आराम से ट्रांसफर। इसमें जड़ भी डैमेज नहीं होगी और कोई प्रॉब्लम नहीं होगी। মালদা আমাদের হচ্ছে কৃষি, যেমন আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। পশ্চিমবঙ্গ অবশ্যই হচ্ছে কৃষি প্রধান আমাদের রাজ্য। আমরা মালদা জেলায় কৃষির উপরে যে সমস্ত মানুষ নির্ভরশীল আছেন, কৃষক বন্ধুরা যারা আছেন, বিশেষ করে আমরা আমাদের মালদার হচ্ছে খুবই বিখ্যাত মালদা হচ্ছে আমের জন্য বিখ্যাত, আমরা সবাই জানি, আমরা ইতিহাসেও আমরা দেখেছি। কিন্তু এই আমরা বাইরে এক্সপোর্ট করতে পারতাম। এক সময় আমাদের চেষ্টা হয়েছিল এখানে একটা যে আমাদের আমকে এক্সপোর্ট করবার জন্য একটা আমাদের হাব তৈরি করা হয়েছিল, কিন্তু সেটা আর চলেনি বেশি দিন। 2010 এটা শুরু হয়েছিল। তো এইটা একেবারে এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তো এই সমস্ত যেমন দুদিকে আমার এখানে দাঁড়িয়ে আছেন, আমাদের এখানে আমাদের ডাইরেক্টর সাহেব আছেন, উনি এই বিষয়টা প্রত্যক্ষ করলেন। আমাদের কৃষকরাও এখানে অমৃতির দুজনেই আছেন, কী যেন নাম, অনুপ, এটা হচ্ছে উনি এখানে আছেন, আর আমাদের সুমন কল্যাণ ঝা, এই দুজনে এখানে আছেন। এখানে যা প্রোডাকশন আমরা দেখলাম, একদম কতটা এর মধ্যে যে পার্থক্য দেখা যাচ্ছে। আমরা যেটা হচ্ছে যে ন্যাচারাল যেটা হয়েছে এমনিতে যদি আমরা দেখি, এইটা ফুড ব্যাগ, এই যে আমাদের যে ফুড ব্যাগটা করেছে ফ্রুটস ব্যাগ, তো এই ব্যাগের মধ্যে যেটা হয়েছে সেটা দেখুন কেন হচ্ছে। আজকে হচ্ছে প্রাকৃতিক কৃষি কর্মশালা। এর উদ্দেশ্য হচ্ছে চাষিদের মধ্যে প্রাকৃতিকভাবে যে চাষ করা যায়, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে, যেমন গোবর সার, মানে মূত্র, আরও যা জীবাণু সার, জৈব সার, সেগুলোকে ব্যবহার করে, যেহেতু রাসায়নিক সারের একটা কুফল আছে, সেইটাকে মাথায় রেখে তাতে পরিবেশেরও ক্ষতি হয় এবং আমাদের মাটিরও খুব ক্ষতি হয়। যার জন্যে যাতে সেই মাটিটাকে আবার আমরা সুস্থ সবল করতে পারি এবং পরিবেশকেও আমরা রক্ষা করতে পারি পরিবেশ দূষণ থেকে, সমস্ত দিক করেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে এই প্রাকৃতিক কৃষি মেলা প্রত্যেকটি ব্লকে, রাজ্যের প্রত্যেকটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে চাষিদেরকে প্রাকৃতিক চাষের ওপরে উদ্বুদ্ধ করা। আমরা এটা জেলা স্তরে আজকে হচ্ছে, কালকে এবং পরশু ব্লক স্তরে হবে এবং আমরা চেষ্টা করব রাজ্য সরকারের সহায়তায় এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় যাতে এটাকে আমরা গ্রাম পঞ্চায়েত লেভেল অবধি আমরা নিয়ে যেতে পারি। চাষিদের জন্য করা হয়েছে এবং ব্লকে ব্লকে যে কর্মশালার আয়োজন করা হবে আগামীকাল এবং পরশু, সেগুলো আপনারা অংশগ্রহণ করুন, সক্রিয় অংশগ্রহণ করুন এবং এখানে আমাদের প্রাকৃতিক বিষয়ের উপরে ট্রেনিং দেওয়া হবে চাষিদেরকে এবং চলবে এটা আমাদের এখনো 2 ঘন্টা 2.5 ঘন্টা। সেই আলোচনা চক্রে সক্রিয় অংশগ্রহণ করে এলাকায় গিয়ে সবাইকে তো আমরা সুযোগ দিতে পারিনি, আরও যারা প্রচুর চাষি আছে তাদের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া, যাতে আমরা প্রাকৃতিক যে চাষ পদ্ধতি, জৈব জীবাণু সার এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সেটাকে আমরা একদম নিচের লেভেল অবধি আমরা নামিয়ে নিতে পারি। নাম পরিচয়